আমি সেদিন বিকালে হাঁটতে বেরিয়ে এলাম, দেখলাম এক ভদ্রলোক রাস্তায় বেরিয়ে নোংরা জিনিস বাইরে রাস্তায় ফেললো। কেন রাস্তায় ফেলবেন? রাস্তায় ফেলবেন না, ডাস্টবিন করা আছে তো, ডাস্টবিনে ফেলুন। জায়গাটা নোংরা হচ্ছে না। মানে এত দেখেও মানুষ শেখে না। আমি না থাকতে বলতে গেলাম, না বললে তো সে আমাকে সেই কি বলবো, সে আমাকেই হয়তো খারাপ করবে, সেটা আমি আর বলতে পারলাম না। কারণ এখন ভালো বলতে গেলে না আমাকে অনেক খারাপ হতে হয়, সেই জন্য আমি আর কাউকে কিছু বলি না, দেখেও না দেখে থাকি। তবুও আমি না থাকতে পারে একবার বললাম, ডাস্টবিন আছে সামনে, ফেললেই তো পারতেন, নোংরাগুলো এখানে কেন ফেললেন? না ফেললে ভালো তো না? কারণ রাস্তায় কুকুর, বিড়াল, গরু, ছাগল, ওরা যে ডাস্টবিনে যে খাবারগুলো ফেলেন না, তার মধ্যে যদি তারা তো মুখে করে খাবার খোঁজে না, আর সেই খাবারের ভেতরে যদি ব্লেড থাকে তাহলে তাদের মুখ কেটে যায়, আটকে যায়, মুখে আটকে যায়, গলায় আটকে যায়, যায় না? ব্লেড খাবারের মধ্যে ব্লেড থাকলে তাই তার প্রচণ্ড যন্ত্রণা, রক্তপাতও হয়। তাই বলছি সত্যি কথাই, এই নোংরাগুলো না, আর নোংরা খাবার যেগুলো দেবেন সেগুলো ডাস্টবিনে ফেলুন নোংরাগুলো, আর ব্লেড দয়া করে ডাস্টবিনে ফেলবেন না। আবার আমি একদিন দেখছি একটা কুকুরের মুখে না প্লাস্টিকের ডাব্বা ঢুকে গেছে, বার করতে পারছে না, আর সে ওটা ছটপট 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 করছে। কেন আপনারা এরকমভাবে ফেলেন? যে ডাব্বাটা ফেলবেন না একদম দুমড়ে মুচড়ে ফেলবেন, গোটা আস্ত ফেলবেন না। নোংরা হয়েছে ঠিক আছে, নোংরা হয়েছে দুমড়ে মুচড়ে ফেলুন, যাতে তাদের মুখ না ঢোকে। তারা ভাবছে খাবার ভরা, যদি খাবার খেতে গিয়ে না মুখ ঢুকে যাচ্ছে আর বার করতে পারছে না, তাদের কত কষ্ট হচ্ছে বলুন তো। যে এরকম অনেক দেখবেন, অনেক বাচ্চা ছেলে আছে হাঁড়ির ভেতরে মাথা ঢুকিয়ে ফেলে, বের করতে পারে না, হয়তো খেলার ছলে হয়তো কখনো সে ভুল করে মাথার মধ্যে হাঁড়ি করে, তখন কতটা কষ্ট হয় বলুন তো, তাদের শ্বাস নিতে কষ্ট হয় না? সেরকম সব জন্তু জানোয়ারদেরও এরকমই হয়। তাই বলছি ডাস্টবিনে না ব্লেড বা কোনো প্লাস্টিকের ডাব্বা কিচ্ছু ফেলবেন না। ওরা মানুষ না হোক পশু, তবু ওদের যন্ত্রণা হয়, রক্তপাত হয়। তাই এটা সত্যি প্লিজ এটা বন্ধ করবেন দয়া করে। তাতে আপনিও ভালো থাকবেন, পরিবেশও ভালো থাকবে, সবাই ভালো থাকবে।